আসসালামু আলাইকুম দর্শক, আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কাতার সাগরের সাইটে, যেটাতে বলা হয় আরব মহাসাগর। রাতের কাতার দেখতে কি আশ্চর্যজনক একটা বিষয়। দেখেন আপনারা, এত সুন্দর লাইটিং করা, এত সুন্দর কালারিং, সামনে সাগর দেখতেই পারতেছেন, এত সুন্দর জায়গা। উফ, মানে মনোরম পরিবেশ, কি আর বলবো, বলতে পারতেছি না। দেখেন আমার সামনে আর একটা শহর দেখা যাইতেছে, জানি না কি শহর, আমাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি। উফ, ওয়াও, এত সুন্দর লোকেশন, মানে মন জুড়িয়ে যায়। আমার এই সাগরের সাইডে দেখেন, এই যে নৌকাগুলো এত সুন্দর করে কালার করে সাজানো আছে। প্রত্যেকটা নৌকায় আপনি সাগরের মধ্যে ট্রাভেল করতে পারবেন মাত্র কাতারের 10 রিয়ালে। হুম, আপনি এপার থেকে ওই পারে পার হইতে পারবেন। সামনে যে বিল্ডিং গুলো দেখা যাইতেছে শহরটা, ওই শহরে যাইতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের ইচ্ছা মতো ঘুরতে পারেন। প্রত্যেকটা নৌকার ভেতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং আহ, গান বাজনারও ব্যবস্থা আছে। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এবং ফ্যামিলি ছাড়াও আসতে পারেন বা ঘুরে দেখতে পারেন। ঠিক আছে, আপনারা পুরো এই মাথা থেকে ওই মাথা, যে যত দূর চোখ যায়, দেখার মতো কিছু পরিবেশ দেখেন আপনারা। অনেক সুন্দর পরিবেশ, এত ভালো। তো রাত আসলেই বাহিরেরও রাত বলতে, দেখেন মনে হয় যে তারাদের মেলা বসে গেছে। লাইটিং গুলা এত সুন্দর, যে যার মতো গাড়ি পার্কিং করে বসে আছে, আসতেছে, হ্যাঁ, ঘুরতেছে, কোথাও কোনো বাধা নাই, যার যার মন যা চাইতেছে। আমি এখন রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখেন লোকগুলা, ও মানে ফিলিংসটাই অন্যরকম। রাত দিনের চাইতে রাত্রে মনে করেন যে দেখতে অসাধারণ লাগে। দিনের বেলায় কিন্তু গরম থাকে, মোটামুটি প্রায় 50-এর উপরে তাপমাত্রা থাকে। সেক্ষেত্রে দেখেন সংসদ ভবন কাতারের, এটা কাতারের সংসদ ভবন। তো ওইদিকে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, আপনাদেরকে দূর থেকে দেখাই। দেখেন এটা হচ্ছে কাতারের সংসদ ভবন। হুম, সংসদ ভবন হচ্ছে আরব সাগরের পাশে হচ্ছে সংসদ ভবন কাতারের অবস্থিত। ঠিক আছে, তো রাস্তাঘাটগুলো এত সুন্দর, পরিবেশ আর এত পরিষ্কার, মানে এক কথায় ওয়াও। আমিও তো রাস্তা পার হলাম, তো দেখেন গাড়ি জ্যামে দাঁড়িয়ে আছে, যার যার কোনো ট্রাফিক নাই, ট্রাফিক ছাড়া যার যার সিগন্যালের শেষে দাঁড়িয়ে আছে। এবং সিগন্যাল যখন উঠে যাবে তখন অটোমেটিকলি ভাবে চলতে থাকবে। এখন কিন্তু সিগন্যাল ছেড়ে দিছে, গাড়িগুলা চলতেছে তাদের নিজস্ব গতিতে, কোনো ঝামেলা নাই। ট্রাফিকের কোনো দরকার নাই। তারা নিজেরাই নিয়ম শৃঙ্খলা ভাবে এত সুন্দরভাবে দাঁড়ায়। যখন ট্রাফিকে যখন সিগন্যাল পড়ে যায় তখন তারা সুন্দরভাবে পার হয়ে যায়। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে তারা যাইতেছে, সিরিয়াল বাই সিরিয়াল, কোনো মিস্টেক নাই। যার যে গন্তব্যে যাওয়ার প্রয়োজন তারা সেই গন্তব্যে যাইতেছে, কোনো প্রকার দায়িত্ব কোনো অবহেলা নাই। আমি দাঁড়ায় আছি কিন্তু এই যে ট্রাফিক মোড়ে, ঠিক আছে, এই জায়গায় আপনারা যদি খেয়াল করেন, দেখেন রাস্তায় নীল সিগন্যাল চলতেছে, যার কারণে কিন্তু গাড়ি পারাপার হইতেছে। আবার ওই সাইড থেকে কিছু গাড়ি আটকে রয়েছে, যখন এই সাইডে সিগন্যাল পড়বে তখন ওনারা পার হবে। আর সাথে তো আরব মহাসাগর আছেই, মানে কি আর বলবো। দেখেন রাস্তার মধ্যে মনে হয় যে শুয়ে থাকা যাবে, এত সুন্দর পরিবেশ রাস্তা। গাড়িগুলো এত দ্রুত ছুটে চলে, তারপরেও কোনো প্রকার হরেনের কিন্তু ব্যবহার হইতেছে না। ঠিক আছে, তারা যদি সিরিয়ালও দাঁড়ায় থাকে, কোনো প্রকার হরেন হরেন তারা দেয় না, ব্যবহার করে না, বা শব্দ দূষণ হওয়ার কোনো চান্স নেই। আমরা দেখেন স্পিডে যাইতেছে, তারপরেও কোনো প্রকার
হরেন কিন্তু তারা ব্যবহার করতেছে না। প্রয়োজন পড়ে তারা রাস্তায় দাঁড়াইতেছে, রাস্তা ফাঁকা হলে তারা ঠিকই তাদের মতো চলে যাইতেছে। আমি আস্তে আস্তে সংসদ ভবনের দিকে আগাইতেছি। জানি না কতটুকু পর্যন্ত যাইতে পারবো, তবে মনে হইতেছে যে না যাওয়াটাই সেফ। কারণ গেলে কি জানি হয় তা তো বলতে পারতেছি না। অর্থাৎ দূর থেকেই ভিডিও করি, দূর থেকেই দেখাই আপনাদেরকে। এই যে দুটো ভাই মাছ ধরতে যাইতেছে, হুম, এই দুটো ভাই মাছ ধরতে যাইতেছে সাগরে, অথবা রাতের বেলায় সাগরে মাছ ধরবে। তা আমারও খুব ইচ্ছা করতেছে মাছ ধরার। তো সেক্ষেত্রে আর কি বলবো, যে আমার কাছে কোনো মাছ ধরার মতো যন্ত্র নাই। যদি থাকতো তাহলে অবশ্যই রাতের এই মনোরম পরিবেশে আমি সাগরের পাড়ে বসে বসে মাছ মারতাম, মাছ ধরতাম। মানে ফিলিংসটা যে কি হইতো। দেখেন দুটো মাত্র গাড়ির রাস্তার মধ্যে, তারপরও সিগন্যালের অপেক্ষায় করতেছে, ঠিক আছে। তারা কিন্তু ফাঁকা রাস্তা থাকার পরও পার হইতেছে না। এখন যে সিগন্যাল চলতেছে যে মানুষ পারাপারের সিগন্যাল, যার কারণে মনে করেন যে গাড়ি দুটো রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও পার হইতেছে না। তাহলে মানা যায় কত সুন্দর। হুম, এই রাস্তাটা কিন্তু সংসদ ভবনের সামন দিয়েই অতিবাহিত হইতেছে, কারণ এটা সংসদ ভবন, এটা হইতেছে রাস্তা। তো এই জায়গায় পথচারীরও কোনো নিষেধ নাই পা হেঁটে যাওয়ার জন্য, ঠিক আছে। আর সিগন্যাল শেষ হলো সবে মাত্র, দেখেন এই লেনের গাড়ি খুলে দেওয়া হয়েছে। তো ওনারা সবাই যার যার ইচ্ছা মতো পার হইতেছে। প্রচন্ড গরম, গরমের মধ্যে আমি প্রায় ঘেমে অস্থির অবস্থা, পুরো শরীর ঘামে ভরে গেছে। তারপরে রাস্তা হাঁটতেছি। হুম, তো এই হলো পরিবেশ। আমার সামনে কয়েকটা ঘোড়া দেখতে পারতেছি। তো আমি রোড পার হব, অপেক্ষা করতেছি গাড়ির সিগন্যাল পড়লো, পড়া পর্যন্ত। তো এখন আমি রোড পার হবো, গাড়ির সিগন্যাল পড়ছে, ফাঁকা রোড পার হয়ে আসছি, ঠিক আছে। আপনারা দেখেন, এই দেখেন, আপনারা দেখতে পারতেছেন কিনা, এই যে ঘোড়া দেখা যাইতেছে, দেখতে থাকেন। এই যে ঘোড়া, মনে হচ্ছে ঘোড়ার খামার সম্ভবত। এই যে অনেক কয়েকটি ঘোড়া কাটা, বেশ কয়েকটা ঘোড়া দেখা যায়। দু ধরনের ঘোড়া দেখা যাইতেছে, এই সাইডে এক ধরনের ঘোড়া, আবার ওই সাইডে কিন্তু আরেক ধরনের ঘোড়া দেখতে পারতেছি আমি। হুম, আহ, এর সাথে সাদা রঙের ঘোড়াগুলো দেখা যাইতেছে সম্পূর্ণ। আর ওই সাইডে অন্য কালার ঘোড়া, দেখেন এই যে, এই দেখেন এক একটা ঘোড়া স্বাস্থ্য কি, আর তো দামি, প্রত্যেকটা ঘোড়া কিন্তু ছেড়ে দেওয়া। এই যে দেখেন, ঘোড়ার খামার বলতে গেলে, ঠিক আছে।